ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে হচ্ছে রথযাত্রা। তো শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 10টা, আর আমি কাছি তো আমি জানি না কোথায়, ওই যে কাছে আচ্ছা। তো আজ আমি এসেছি গতকাল, আমাদের এই বাড়িতে এসে আসার কথা ছিল না। আমি গতকাল এসেছি কারণ শরীরটা একটু খারাপ ছিল, হচ্ছে পেটে ভিতরে গতকাল সকাল থেকে উঠেছি, পেটে প্রচণ্ড ব্যথা, মানে বিছানা থেকে উঠতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো সুখদেব বলে না চলো তোমাকে আবার তোমাদের ওই বাড়িতে দিয়ে আসি। আর হাতে দেখায় না যে লাল সুতোটা বাঁধা ছিল, তো সুতোটা আমি ছিঁড়ে মানে কেটে দিয়েছি। তো তারপরে দেখো হাতটা সাদা লাগছে জায়গাটা। আসলে যে কোনো জিনিসেরই হাতে যে ইয়ে দিয়ে পরে তো ওটা রং চটে গেলে না, ওই জিনিসটা পড়তে নেই, ঠিক আছে। তো আজকে হচ্ছে রথ তো আমাদের হচ্ছে বাবা হচ্ছে গিয়ে গত পরশু দিনকে গিয়ে রথ নিয়ে এসছে, বাবার ভাই দুজনকে রথ নিয়ে এসছে, ঠাকুর নিয়ে এসছে। তো রথ তো ওইখানে তো মানে শনিবার দিনকে চলে এসছে, না শুক্রবার এসেই ও রথ সাজানো। এখানে হচ্ছে ওইখানে সাজাচ্ছে রথ। আর আজকে হচ্ছে রাহির আসার কথা, রাহি মনে হয় সকালের দিকে আসবে। আর হচ্ছে গিয়ে তো রাহি এদিকে বলছে রাহিও রথ আনবে। মা বললো রথ আনার দরকার নেই, একটা রথ আছে ওটাই দুজন মিলে চালাস। রাহি বলছে যে না, তো আমি একটা নিয়ে আসবো রথ, ঠিক আছে। তো সকালবেলা ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার প্রচুর গ্যাসের সমস্যা, গ্যাসের থেকে মেন পেটে ব্যথাটা হচ্ছিলো, বুকে ব্যথা, পেটে ব্যথা, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে ওদিকে মানে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর ঘুগনি করেছিল মা, খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা মাংস রান্না করবে। তো এখন শরীরটা ঠিকই আছে, আগে থেকে অনেকটাই ঠিক আছে। তো এখানে ঐশিনী দেখো রথ নিয়ে বসে পড়েছে। আর আমাদের মহাজাদিধা রথের মেলা, তো ভেবেছিলাম সুখদেবকে বলবো যে চলো নিয়ে চলো, জানি না কীভাবে নিয়ে যাবে কিনা। ও হ্যাঁ, ও কলের কাছে গেছিলো, হাতে একটু এখান থেকে কেটে রক্ত বেরিয়ে গেছে, তো সেজন্য জানি না, দেখা যাক আসলে পরে বোঝা যাবে। তো এখানে ঐশিনী দেখো রথ সাজিয়েছে, এখন জোর কদমে লেগে পড়েছে কাজ করার জন্য। নেই হ্যাঁ, এই দেখো ঐশিনী রথটা সাজিয়েছে, দেখো আচ্ছা সুন্দর হয়েছে। এই দড়িটা এখনও পর্যন্ত লাগানো হয়নি, তো দড়িটা ঘোড়ার মুখে লাগাতে হবে। এই যে এই পুরো ডেকোরেশন তো ঐশিনী করছে, শুধু কালকে আমি সামনের এইটা আমি করে দিয়েছিলাম। তো এখানটা ঐশিনী আর একটা আঠা দেয় না, এই জায়গাটা তো করে দিয়ে আমি বলেছিলাম, ঐশিনী বলছে আমার রিং করে দাও। তো আমি দেখি এই যে এখানে তো এগুলো দেওয়া আছে, রিং করলে ভালো লাগবে না, তো তার দেখি এখান থেকেও রিং মতন করে দেবো একটু নিচের দিয়ে। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ঐশিনী সাজিয়েছে রথটা, দেখো ভালো হয়েছে। এটা মুখে এই মাথাটা এভাবে বেঁধেছি সেটার কোথায় এটা সামনের দিকে দিতে হয় তো ঐশিনী, আমি খুলে বেঁধে দিচ্ছি, ঠিক আছে এইভাবে। তো এখানে জেঠু এসছে, তো জেঠু বাজার থেকে এসছে, আসার পরে এখানে ঐশানীকে বলছে কিরে পুচকি তুই রথ সাজাচ্ছিস, সেরকম বলছে তাহলে একটা কাজ কর, রথের জন্য মানে ঠাকুরকে এই আমটা দিস। তো জেঠু একটা আম দিল আর কি, আম নিয়ে এসে বাড়ির জন্য নিয়ে এসে, তো বলে আজকে ঠাকুরের জন্য দিয়ে তো তারপরে তুই মানে ওই ঘরে নিয়ে যাব। তো এখানে জেঠু আর কি একটা আম দিয়ে দিয়েছে, ওই আমটা আর কি। এবার তাই জেঠু বলছে যে তুই সাজানো কি কমপ্লিট হয়ে গেছে, পেরেছিস সাজাতে? বলছে যে হ্যাঁ সাজাতে পেরেছি। তো এই দেখো আমটা এখন বার করে দিচ্ছে। প্রথমে বলছিল যে কী প্রসাদ দিবি, তো বলছে গুজিয়া দেবো, তা বলছে এই আমটা দিয়ে, আমটা নিয়ে এসছে। তো এই যে এই আমটা দিল জেঠু, তো আমটা হচ্ছে মানে বিকেলবেলা আর কি কেটে দেবে মা। তো দেখো এখানটা জেঠু এখন চলে যাচ্ছে ঘরে, আর ঐশানীতে এখানটাতে এই দেখো এখনও সাজাচ্ছে। আর মা এখানে হচ্ছে আলু কাটছে, তো মাংস রান্না হবে যেহেতু, ওর জন্য মাংসের জন্য আলু কাটছে। আর এখানে মাংসটা এখনও ধোয়া হয়নি, এরকম রেখে দিয়েছে। করে আসার সময় ওষুধ নিয়েছিলাম, এই সিস্টের যে ওষুধটা, এই ওষুধটা আরও 4টে রয়েছে, তো এই ওষুধটা শেষ হবে, তারপর হচ্ছে ইউএসজি করাতে যেতে হবে। তো চলো ওষুধটা খেয়ে নিই। আমি না এক সময় ভাবি যখন ওষুধগুলো খাই, যে আমার এই বয়সে আমি যা ওষুধ খেয়েছি, সত্যি কথা প্রচুর ওষুধ খেয়েছি, আমি প্রচুর ওষুধ খেয়েছি, বলার মানে ধারণার বাইরে যে এত ওষুধ খেয়েছি, পাবে কি না তো জানি না। তো এদিকে ওষুধ খেয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে কী বলতো, আমি হচ্ছে কি তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলো কি যে তুমি চলে এসে মুখস্থ বলার জন্য, একজন না 2-3 জনের কমেন্ট করেছে। তো যাই কী বলো তো, মানে আমি কথাটা একটু তাড়াতাড়ি মানে যে কথাগুলো বলি তাড়াতাড়ি বলি। আর যখন মানে নিজে ভয়েস যখন দিয়ে যে ভিডিওগুলো করি, তো ওই ভয়েসে আমি নিজে শুনে নিজেই ভাবি যে সত্যিই মুখস্থ বলতে চলে এসেছি ভিডিওতে, কারণ আমি সেভাবে ভয়েস ওভার সেভাবে দিতে পারি না। তবে
চেষ্টা করছি, এটা খুব শীঘ্রই একটা মাইক কেনার ইচ্ছা আছে। মাইকটা কিনলেও তাহলে ভয়েস দিতে একটু সুবিধা হবে। আর মুখস্থ বলি না, কিন্তু যেহেতু আমি দিই না, তো ভয়েস দিয়ে আমি কখনোই আগে ভিডিও করিনি, এখন হয়তো ইদানিং হালে হয়তো ভিডিও করছি ভয়েস দিয়ে। তো সেই জন্য আর কি ভয়েস এমনিতে আমি কথা বলি তাড়াতাড়ি, আর ভয়েসে যখন বলি কথাগুলো মনে হচ্ছে মুখস্থ বলছি। ঠিকই, এটা ঠিকই, এটা নিজে শুনে নিজে আমার মনে হয় যে আমি তাই বলছি। তো এখানে তো ওই সাথে জোর কদমে লেগে পড়েছে ওর ইয়ে করার জন্য, রথ সাজানোর জন্য। রথ সাজাচ্ছে, হাফ হয়েছে, ঠাকুর এখনও বসেনি। ওদিকে জেঠু একটা আম দিয়ে গেছে, বলছে আমটা কেটে দিস ঠাকুরকে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে এখন আমিও বসে পড়েছি ঐশানীকে হেল্প করার জন্য, কারণ ওই যে ওপর যে রিং মতন একদম ওপরটায় করছি না, তো সেকেন্ডের নিচটাতে মানে আর কি যে প্রথম যেটাতে ওটাতে এখন ওই রিংটা করে দেবো। তো এর আগে হচ্ছে কি করে দিয়েছিলাম, তো ওটা খুলে টুলে ঐশানী কোথায় ফেলেছে, তারপর নিজেই বলছে যে মা আমাকে একটুখানি করে দাও ওরকম আর একবার। তো ওই জন্য কি আবার করে দিচ্ছি। তো এই দেখো এইভাবে রিংটাকে করে নিচ্ছি, আর আঠা দিয়ে আর কি করছি। যে এই ফেভিকল আঠাগুলো না আমার ঠিক ভালো লাগে না, এমনি সাদা যেগুলো আছে ওগুলো ঠিক আছে, বাট এগুলোতে আমার খুব অসুবিধা হয়, তো বারবার করে খুলে যাচ্ছিল। তো এই দেখো এই রিংগুলো পুরো হয়ে গেছে, এবার এটাকে এখন ওখানে টানিয়ে দেবো আর কি, আঠা দিয়ে আটকে দেবো। এখন টমেটোর মধ্যে চিনি দিয়েছি, একটু অ্যালোভেরা আছে না, অ্যালোভেরা দিয়ে মাকে এখন মাখিয়ে দিচ্ছি। ফার্স্টে অ্যালোভেরাটা ওই মানে মার গায়ে আর কি মুখে ভালো মতন দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে চিনি, টমেটো আর অ্যালোভেরা এগুলো দিয়ে মার মুখে একটু ভালো করে একটু টলে দিচ্ছি। মাকে বলছি যে মা এগুলো একটু মুখে 2-3 দিন বাদে মাখবে, দেখবে এগুলো মুখে মাখা ভালো। আর চিনিটা খুব ভালো স্ক্রাবের কাজ করে মুখে। তো ওই জন্য মা বলে কি আমি তো আর পারবো না, আমার তো আর কি সময় হয় না, দেখিস তো তুই আসলে একটু করে দিস। তা আমি বলছি আমি তো সেরকম একটা বেশি এখন আর আসা হয় না আগের মতন, তো তুমি 2 দিন পর এরকম মুখে একটু দিয়ে দিও। তো আমার তো স্নান হয়ে গেছে, এদিকে মায়েরও স্নান হয়ে গেছে, মা এখানে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে। তো এদিকে আমি স্নান করে তো চলে এসেছি, স্নান হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। শুয়ে ফোন দেখছিলাম, আর ওইখানে গেছে হচ্ছে কি রাহিদা বেতে মায়ের হাতের এই পলার আংটিটা আবার আমি পরেছিলাম। আচ্ছা, তো আমার পলার আংটি খুব শীঘ্রই একটা সুখদেব বলে কিনে দেবে। তো আজকে কথা হচ্ছিলো যে রথযাত্রার দিন, আজকে শুভ দিন আছে, তো আজকে কিনে দেবে। তো আর তার সাথে পলার আংটি কিনে দেবে বলে, আর একটা ঐশানীর একটা চেন, রূপোর চেন ইচ্ছা আছে খুব শীঘ্রই আজকে কেনার কথা ছিল, বাট আজকে আমার শরীরটা খারাপ দেখে আমি চলে এসেছি এই বাড়িতে, কেনা হয়নি। তো শুক্রবেলা 2 দিন যাক, তো তারপরে তুমি কিনে নিও। হ্যাঁ ঠিক আছে। তো আসছে, আমাকে ফোন করেছিল, তো আমি ওকে খাবার বার্তা থেকে দিয়ে স্যালাড কেটে নিয়েছি। তো চলো খাবারটা বেরিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে কথা। এখানের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে ডাল করেছে মা, ডালটা একদম পুরো গাঢ় ডাল করেছে, ঠিক আছে। তো ডাল মাখানি না কি বলে ওইরকম কিছু করেছে। এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, টমেটো, এখানে 2টো বড়া ভাজা আছে, ডালের বড়া, মুসুর ডালের বড়া, আর এটা রয়েছে মাংস। তো আমি এটাকে ঢেকে রেখে দিই, তো এখন আসেনি, আসলে পরে খেতে দিয়ে দেবো। পুরো অন্ধকার। ঐশানী না হচ্ছে গিয়ে রাহি এসছে, তো তার রাহি আর তানিয়াদি এসছে, তো হচ্ছে ঐশানী রাহিদের বাড়িতে গেছে। তো তানিয়াদি ফোন করে বললো কি যে তার কাজ কর রিয়া, হচ্ছে গিয়ে টুনু আমাদের বাড়িতে খেয়ে নেবে। তাই বললাম যে ঠিক আছে। তো ওদের বাড়িতে খেয়ে ওদের বাড়িতে শোবে, আর বিকেলবেলা হলে একসাথে রথ টানতে বেরাবে দুজনে মিলে। আমি ওটাকে যতবার দিচ্ছি না রথের, ওটা ততবার খুলে আছে, পরে একবার ঠিক করে দেবো লাস্টে। তো হচ্ছে গিয়ে তো তানিয়া দিয়েছে, তার এবার ঐশানীরটা জামা টামা পরে বিকেলবেলা আসলে পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তো তারপরে ও আর রাহি দুজনে মিলে রথ টানবে। তো চলো শুকদেব আসুক, তো তারপর তোমার সাথে কথা হচ্ছে। বললাম ওই যে ওটা তো এখানে হচ্ছে শুকদেব চলে এসে না আমাকে আর ফার্স্ট শুয়েছিলাম, এখানে হচ্ছে ভোগ দিয়েছে, আমি লাফ মেরে উঠেছি। আচ্ছা যাই হোক, এখানে বলছে জামা নিয়ে আসতে, তাদের সিনথেটিক এই জামাটা নিয়ে এসছে, দেখো। হ্যাঁ ওটা ভেতরে রেখে দে, না হ্যাঁ আমি ওই সাইড করে রেখে দে। রাহিকে একটু দে। হ্যাঁ একটু আস্তে চালা, এবারে রথটাকে না এই দেখ
হ্যাঁ কারে দিবি কেনে তো 10 টাকাটা যাবে। হ্যাঁ আমি তাহলে একটা ব্যাগ নেই, ব্যাগের মধ্যে করে রাখিস। সবাইকে প্রসাদ দিবি, ঠিক আছে যে যাবে। হ্যাঁ আম এক টুকরো করে আম দিয়ে দিবি যা। আস্তে 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 আমি জানি রথ দড়ি টানতে দে আমার। ওরা সবাই বেরিয়েছে রথ নিয়ে। হ্যাঁ হ্যাঁ ধরে 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 নিয়ে যা। ওই ঠাকুর সার আছে, পড়তে পড়তে যাবে। ঠাকুরটা একটু সামনের দিকে নিয়ে আয়। দেখ 3 জনের 3টে রথ, একটা রথ ওই একটা রথ ওই একটা রথ, 3টে। ওকে নিয়ে 4টে রথ, 4টে রথ। আমারটা আসলে 5টা হবে। নে যা। ঠাকুর পড়ে যাচ্ছে তার কি হবে? আমি এটা লাগাবো। আর পড়বে না দেখিস। টাকা এদিকে আয় 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 নিয়ে। রাহির রথ চলে এসছে। রথ এই ঝুড়ির মধ্যে করে তো রথ তো দেখি সর। আমি সাজিয়েছি ফুল ফুল দিয়ে। তো এখানটাতে এখন বাজে সন্ধ্যে 6টা, আর 6টা একটু বেশি বেজে গেছে। আর এখন আমি আর সুখদেব যাচ্ছে হচ্ছে মহাজাতিতে, মানে রাস বলছি রথের মেলাটা হয়, তো ওই রথের মেলা যাচ্ছি। তো ওইখানে আমাদের সাথে যাচ্ছে না, কারণ ওইখানে ওখানে রাহি আছে, মিষ্টি আছে, তো ওই জন্য যেতে চাইলো না। তো এখানে এখন হয়ে তেল ভরতে যাবে, মানে গাড়িতে তেল ভরবে, তো ওই জন্য রোডের হয়ে যাচ্ছে। তো আমাকে বললো কি এখান থেকে একটু সুবিধাও হবে, তো তাড়াতাড়ি হবে, তো চলো এখান থেকে একবার বেরিয়ে যাই। আর এখানে দেখো মানে কি সুন্দর লাইটিং করেছে, পুরো পুজো পুজো মনে হচ্ছে একদম, মানে পুজো দুর্গা পুজো চলে এসেছে এরকম মনে হচ্ছে। তো এখানে বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এখানটাতে দেখো যাচ্ছে, আর কি ভিড় মেলার মধ্যে না, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, খুবই ভিড় হয়েছিল, প্রচণ্ড পরিমাণ বলতে কি খুবই ভিড় হয়েছিল মেলাতে। তো এখানটাতে দেখো ভিড়ের মধ্যে একদম পুরো ঠেলা গুদা দিয়ে শুনতে বলতে ঠেলা ঠেলা দিয়ে বেরিয়ে যায় এরকম বলছে। তো যাই হোক চলো এখন কি মেলার মধ্যে যাওয়া যাক। তো মেলায় তো ভিড় তো ভালোই হয়েছিল, তবে যে আসল যে মেন যে রথ যেটা আছে ওই টানাটা আর কি দেখতে পাইনি, রথ টানাটা। তো আমরা যখন চলে এসেছি তার অনেকক্ষণ বাদে, আর আমরা একটু গেছিও তাড়াতাড়ি সন্ধ্যা, আর ওই রথটা টানা হয়েছে প্রায় 9টা 10টা এরকম হবে, 9টা 9:30 দিকে তো রথটা টানা হয়েছে। তো এখানটাতে দেখো এই চুড়িগুলো দেখে আমার এত ভালো লাগছিলো না, মানে মনে হয় কি প্রত্যেকটা মেয়েদের একটা স্বপ্ন থাকে এরকম চুড়ি। মানে আমাকে মেলায়, মানে এখন মানে আগেকার দিনে ছোটোবেলায় যখন মেলা যেতাম সেই ব্যাপারটা আলাদা ছিল, তখন মানে চিন্তা থাকতো মা কখন খেলনা কিনবো, কোন খেলনা কিনবো, কোন পুতুল কিনবো, যে গার্ডার দেওয়া যে পুতুলগুলো আছে ওই পুতুলগুলো কিনবো। কিন্তু এখন যখন বড় হয়েছে তো এখন আর কি মাথায় চিন্তা থাকে কি মানে মেলা আসলে কোথায় কখন কোন কানের দুলটা কিনবো, কি কিনবো, এই জিনিসটা খুব ভালো লাগে। তো এখানটাতে ডিস্কো আর কি যে ব্রেক ডান্স, ডিস্কো বলছে ব্রেক ডান্স আছে। তো সুখদেবকে বললাম চড়ার কথা, বলছি চলো ব্রেক ডান্সে চড়ি। ও বলছে না না মাথা খারাপ, আমি চড়বো, তুমি গিয়ে চড়ো। ও খুব ভয় পায়, বিশেষ করে আমিও ভয় পাই। তবে যাই হোক সুখদেব বলছে তোমার জন্য এই গাড়িগুলো ঠিক আছে, যে সেটাই। তো এখানটাতে আরও একটা কানের দুলের দোকানে চলে এসেছি, তবে এখানে প্রচুর বড় বড় কানের আছে, যেগুলো আমার একদম ভালো লাগে না, কারণ বড় কানের সত্যি আমি বড় কানের ভালো লাগে না, মানে পরি না, আমার মুখে মানায় না ঠিক বড় কানেরগুলো। আর এখানটাতে তো মানে প্রচুর আর কি অনেক জিনিস আছে। আর আমি কেনার মধ্যে মানে শুধু 2টো কানের দুল কিনেছি, আর ঐশানী আর রাহির জন্য যে টিকটক পেনগুলো আছে টিকটক পেন দুজনের জন্য 2টো টিকটক পেন নিয়েছি। এখানে প্রচুর জিনিস আছে, তবে ঐশানীর জন্য একটু খারাপ লাগছে যে ঐশানীকে আনলাম না, তবে যা ভিড় হয়েছিল। তো যাই হোক ঐশানীকে সামনের সপ্তাহে নিয়ে আসবো। আর এখানটাতে চলে এসেছে একটা ঘুগনির দোকানে, ঘুগনি খাওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়ে দেখো আমি ঘুগনি খাচ্ছি।
মেলায় এসছে আর বিশেষ করে রথের দিন তো আজকে পাঁপড় না নিলে হয়, তো এখানে পাঁপড় নিয়ে নিলাম, আমাদের এই বাপের বাড়ির জন্য নিলাম, আর ওদিকে ইয়ের জন্য নিয়ে নিলাম, আমাদের ওই বাড়িতে মানে শ্বশুরবাড়ির জন্য নিয়ে নিলাম। তো পাঁপড় খেয়ে মানে পাঁপড় নিয়ে যাচ্ছি আর কি, খাইনি। আর এখানেতে আইসক্রিম নিয়েছি, তো এই যে আইসক্রিম চকোবার একটা আইসক্রিম নিয়েছে। সুখদেব বলছে যে এটা তুমি খাওয়া, বলছে আমার, বলছে হ্যাঁ এটা তুমি খাও। বলছি না না ঠিক আছে, আমি তো আইসক্রিম খেয়েছি, তো তুমি নিয়ে নাও এটা। তো এখানটাতে আর কি আইসক্রিম দাঁড়িয়ে এখানে আইসক্রিম খেয়ে নিলাম, আর খুব সুন্দর দেখো সাজিয়েছে। তো বাড়ি আসার পথে এখানে মাইকেল হয়ে যেহেতু এসি, মাইকেলের এই দোকানটায় আর কি রাস্তার সামনে বসেছে, এটা নিয়ে এত সুন্দর ভেলপুরি আর পাপড়ি চাট বানায় না, তবে আমি খাইনি ভেলপুরি, এটা হচ্ছে সুখদেবের জন্য, ও আর কি খাবে। তো খুব সুন্দর বানায়, খুব ভালো, খুব টেস্টি হয় এখানে মানে এটা বানানোটা আর কি, ভেলপুরি বানানোটা। তো এখানে হচ্ছে আচারটা যখন লাস্টে দিয়েছে না, মানে দেখে তো জিভের জল আসছে, কিন্তু আমি খাইনি সত্যি, এটা পুরোটাই সুখদেব খেয়েছে। খাও। জাস্ট বাড়িতে আসলাম, আর এখানে ঐশানী এসছে। ঐশানীকে তো আজকে সেভাবে দেখায়নি তোমাদেরকে, যে ঐশানী, আর ঐশানী মেলায় যায়নি, ঐশানী রাহির সাথে ওখানে হচ্ছে কি খেলছিল, মানে আমাদের বাড়িতে রত্ন ছিল। ঐশানী, রাহি, মিষ্টি, আর ঐশানীর জন্য একটা ইয়ে নিয়ে এসেছি, টিকটক পেন নিয়ে এসেছি, আর আমার জন্য একটা কানের দুল নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর মায়ের এই পলার আংটিটা দিতে মনে নেই, ভুলে গেছি। হ্যাঁ তো মোটামুটি ভালোই। এই রথে কত টাকা পেলি? হ্যাঁ 42 টাকা। 42 টাকা থেকে দিয়েছে। প্রথমে দাদা 10 টাকা দিয়েছে, তারপরে ছোট পিসি 2 টাকা দিয়েছে। হ্যাঁ কেন বল, তারপরে 2 টাকা দিয়েছে, মিঠু মামা 10 টাকা দিয়েছে, বড়দি 20 টাকা দিয়েছে। 42 টাকা। তো ভালোই তাহলে হলো 42 টাকা। আমরা আগে ছোটবেলা এরকম করতাম, ঠিক আছে, আগে পয়সা দিতে মানে খাবার প্রসাদ দিতাম, আর টাকা নিয়ে চলে আসতাম, এরকম করে করে কত টাকা জমাতাম আমরা। তো আর ওই যে ওইখানে টিকটক পেন এই কানের দুলটা কিনে এনেছি, স্টার মতন একটা কানে, এই দেখ পড়েই গেল। তাহলে এরকম তোমার একটা ছিল না? এরকম ধরনের ছিল না। এই যে কানের দুলটা, এই একটা কানের, আমাদের বাড়িতে আমার ছিল কানেরটা, তো এই কানেরটা পরে গেছিলাম, আমি তো গেছি পুরো অসুস্থ পেশেন্টের মতন। তো আর ওখানে যা যা ছিল লিপস্টিক, ফাউন্ডেশন, ওগুলো সব মেখে নিয়েছিলাম। যেটা লিখেছি কিন্তু সেটা করে দেও। ও লাইক সাবস্ক্রাইব, আচ্ছা আচ্ছা করে দাও। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।